Welcome students. Today I have brought some grammars from WBHA test paper. It is for class 12. I hope that it will be very helpful to the students who are going to sit for the HS examination in 2025. Let's start. WBHA তৃতীয় পেজে যে গ্রামারগুলো আছে সেই গ্রামারের প্রথম গ্রামারটা ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। এই লাইনটা পজিটিভ ডিগ্রিতে তৈরি করতে হবে। তাহলে এটাতে ওয়ান অফ দ্য মোস্ট এরকম চিহ্ন থাকলে সবসময় আমাদের পজিটিভ ডিগ্রি করতে গেলে ভেরি ফিউ দিয়ে করতে হয়। তাহলে এখানে আমাদের প্রথমে ভেরি ফিউ লিখতে হবে। লেখার পর অবজেক্ট লিখতে হবে মেমোরিজ অফ মাই চাইল্ডহুড। লেখার পর ভার্ব দিতে হবে। এখানে ইজ দেওয়া আছে কিন্তু ভেরি ফিউ মানে হচ্ছে বহুবচন, ভেরি ফিউ মেমোরিজ, এই জন্য এখানে আর দিতে হবে। তারপরে পজিটিভ ডিগ্রি সিস্টেম হচ্ছে অ্যাজ ভিভিড অ্যাজ, এটা তৈরি করতে হবে। তারপরে অবশিষ্ট অফ দ্য টু মেন, এটা লিখলে পরে এই গ্রামারটা কমপ্লিট হবে। তাহলে দ্বিতীয় গ্রামারটা দেখা যাক। শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। সে আমাদের সংক্ষিপ্ত কথাবার্তা ভুলে যাবে। এটাকে ভয়েস চেঞ্জ যদি করা যায়, এটা একটা সহজ ভয়েস চেঞ্জ, এটা সবাই পারবে। আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটা অবজেক্ট, এটাকে আগে লিখতে হবে। লেখার পর এবার উড আছে, উড থাকলে উডের সঙ্গে বি প্রয়োগ করতে হয়। তারপরে উড বির সঙ্গে ভার্ব ফরগেট, ফরগেটের থার্ড ফর্ম করলে বলা হয় ফরগটেন। তারপরে বাই, সি লাস্টে আসলে হার হয়ে যায়। তাহলে এই গ্রামারটা হয়ে গেল। পরেরটা কোটেশনের মধ্যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, আই আস দ্য গার্ল, এটাকে ন্যারেশন করতে হবে। তাহলে ন্যারেশন করতে গেলে এটা প্রশ্নবোধক বাক্য, তাহলে আই আস দ্য গার্ল এই কথাটাই থাকবে। এবার যুক্ত করার জন্য ইফ দিতে হবে, এটাকে লিঙ্কিং ওয়ার্ড বলা হয়। এইবার ইফ দেওয়ার পর এবার সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটাকে নিয়ে আসতে হবে কি, ইউ মানে গার্লকে বোঝানো হচ্ছে, সেই জন্য সি লিখতে হবে। আর আরটাকে পাস্ট টেন্সে ওয়াজ লিখতে হবে, সি ওয়াজ। তারপর গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা লিখে ফুল স্টপ আর কোশ্চেন চিহ্ন থাকবে না, এটাও একটা গ্রামার হয়ে গেল। এরপর 4 নম্বর গ্রামারটা ইট গ্রোস স্লোলি, এটাকে নাউন ফর্ম করতে হবে গ্রোস শব্দটা। এটাকে আমরা গ্রোয়েজ, নাউন ফর্ম হচ্ছে গ্রোথ, এটাকে আমরা দুভাবে করতে পারি। এর আগে একবার বলেছিলাম যে যদি আমরা নাউন ফর্ম করি তাহলে পজিটিভ ফর্মের সঙ্গে নাউন ব্যবহার করা যায়, অথবা অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহার করা যায়। তাহলে আমরা আগে অ্যাডজেক্টিভের সঙ্গে নাউন ব্যবহার করি, তারপরে পজিটিভের সঙ্গে নাউন ব্যবহার করব। ইট হ্যাজ এ স্লো গ্রোথ, এই একটা ফর্ম, এই স্লো গ্রোথ এই অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করা হচ্ছে। এছাড়া আর একটা করা যায়, সেটা হচ্ছে পসেসিভ ফর্মে ইটস গ্রোথ ইজ স্লো, এইভাবেও আমরা করতে পারি। এই গ্রোথটা পসেসিভ ফর্ম, তার সঙ্গে গ্রোথ নাউন ফর্মটা বসলো, এবার ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, এইভাবেও লেখা যেতে পারে। পরবর্তী গ্রামারটা 5 নম্বর ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, এটা নেগেটিভ করতে হবে। তাই নেগেটিভ করা মানে হচ্ছে কি, সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট লিখতে হবে। আর পরবর্তী যেটা আছে তার বিপরীত শব্দ করতে হবে, অ্যাডজেক্টিভ, অপোজিট ওয়ার্ড অফ দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইট, এখানে টেক্স আছে, তার মানে ডাজ নট লিখতে হবে। ইট ডাজ নট টেক, এবার মাছের বিপরীত শব্দ লিটিল লিখলাম, তারপর টাইম টু কিল এ ট্রি, এটা হয়ে গেল। এর পরবর্তী 6 নম্বর একটা গ্রামার আছে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই, এটাকে স্প্লিট করতে হবে। স্প্লিট করা মানে হচ্ছে দুটো লাইনে লেখা। এখানে আমরা প্রথমে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট এই কথাটা আগে লিখে নিলাম, আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট, এই টেলিগ্রাফের আগে দি কথাটা লিখে নেব, তাহলে ভালো হবে। তাহলে আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট লেখার পরে দ্বিতীয় লাইনটা লিখব দে, এটা লিখতে হবে দে ওয়ার ফ্লাশিং বাই, দে বলতে টেলিগ্রাফ পোস্টগুলোকে বোঝাচ্ছে, আর ফ্লাশিং বাই মানে চলে যাও, একের পর এক চলে যাচ্ছে। এই একটা আর একটা গ্রামার এখানে আছে, সেটা হচ্ছে এরর কারেকশন। দেয়ার ওয়াজ সাম কনফিউজিং ইন দ্য ডোরওয়ে, এই কনফিউজিং কথা এখানে দেওয়া আছে, এটাকে চেঞ্জ করতে হবে। এই তিনটের মধ্যে কনফিউজড, কনফিউশন আর কনফিউজ, এই তিনটের মধ্যে কোনটা হবে? এখানে দেওয়া আছে কনফিউজিং, CONFUSING, এটা শব্দটা ভুল, এরকম দেওয়াই থাকবে। তাহলে এই তিনটের মধ্যে আমাদের এই কনফিউশন এই শব্দটা আমরা উত্তর হিসেবে বেছে নেব। আর এর সঙ্গে থাকে একটা শূন্যস্থান পূরণ, এটা আমরা বই থেকে করে নেব। এবার পরবর্তী পেজ
4 নম্বর পেজ আমরা দেখছি। এখানে 4 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা যেটা দেওয়া আছে যে গ্রামারটা, সেটা হচ্ছে ন্যারেশন করতে হবে। দ্য ওম্যান সেড পিক আপ মাই পকেট বুকস বয় অ্যান্ড গিভ ইট হেয়ার। এখানে যে বয় শব্দটা দেওয়া আছে, এই জন্য ওই আগে একটা আমরা গ্রামার ন্যারেশনে দেখিয়েছিলাম ওয়াইজ ম্যানের ক্ষেত্রে এই অ্যাড্রেস দিয়ে করতে হবে, এরকম শব্দ থাকলে ওটাকে অ্যাড্রেস দিয়ে একটা পার্ট তৈরি করে নিতে হয়। সেটা হচ্ছে দ্য ওম্যান অ্যাড্রেসড হিম অ্যাজ বয়, তাহলে বয় বলে ডাকলো বা অভিবাদন করলো, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে বললো, টু দিয়ে যুক্ত করতে হবে। এখন টু যেহেতু সাবজেক্ট নেই, টু পিক আপ, মাই আছে হার করতে হবে, হার, পকেট বুক অ্যান্ড গিভ ইট হেয়ার থাকলে দেয়ার করতে হয়, দিয়ে এটা উত্তর হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। পরবর্তী যে গ্রামারটা আছে সেটা হচ্ছে এরকম করতে হবে। সেটা আমরা দেখতেই পাচ্ছি যে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য টু পিপল, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, এটা কোশ্চেনের ভয়েস চেঞ্জ। তাহলে আমরা কী করে করবো, এই হোয়াই থাকলে প্রথমে হোয়াই লিখে নিতে হবে, এই ডু নট থাকলে পরে অ্যাম নট, ইজ নট, আর নট এগুলোর মধ্যে বসানো হয়। তাহলে এখানে আমাদের দেখতে হবে অবজেক্ট কী আছে, দিস, দিসের সঙ্গে ইজ বসে, তাহলে একবারে ডু নটের জায়গায় ইজেন্ট লিখে দিলাম। এইবারে দিস শব্দটা পাশে বসবে, এবার সে শব্দের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেড হবে, তারপরে টু পিপল লেখার পরে বাই ইউটাকে লাস্টে দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, যেহেতু এটা ভয়েস সেন্স। তাহলে হোয়াই ইজেন্ট দিস সেড টু পিপল বাই ইউ, এই হয়ে গেল দ্বিতীয় গ্রামারটা। 3 নম্বর গ্রামারটা, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং। এই যে কমপ্লেক্স সেন্টেন্স এটাকে করতে বলা হচ্ছে, তাহলে বাট থাকলে সবসময় আমাদের খেয়াল করতে হবে যে দো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়। বাট থাকলে, বাট বা ইয়েট থাকলে মানে, তাহলে সে দোটা কোথায় বসাতে হয়, যেখানে বাট থাকে তার ঠিক আগে, তার মানে এই যে বাট আছে তার মানে এই জায়গাটায় দো বসাতে হবে, আর এখানটা তখন বাট উঠে গিয়ে কমা হবে। তাহলে উত্তরটা কী হবে, দো, এই যে দো লিখেছি, তারপরে দি হারমিট যেমন আছে, দি হারমিট লিসেন টু দ্য জার, এবার কমার জায়গায় কমা দিলাম, বাটটা বাদ দিলাম, দিয়ে এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, এই হারমিটকে ধরে হি নিয়ে আসবো, আনসার নাথিং লিখলেই উত্তর হয়ে যাবে এটা। তারপরে 4 নম্বর একটা গ্রামার আছে, মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জয়নুল আবেদিনের না ছিল যথেষ্ট শিক্ষা, না ছিল যথেষ্ট সম্পদ। এটাকে দুটো লাইন যদি আমরা করি তাহলে আমরা কি করব, মাই ফাদার জয়নুল আবেদিন, এবার হ্যাডকে কি করব, হ্যাড নাইদার উঠাতে গেলে পরে ডিড নট হ্যাভ, হ্যাডের জায়গায় নেগেটিভ করতে গেলে ডিড নট হ্যাভ, এবার মাছ আছে মাছ, ফর্মাল এডুকেশন, এই অবধি একটা লাইন হলো। আর একটা লাইন করব, হি দিয়ে শুরু করব, হি ডিড নট হ্যাভ, একইভাবে হি ডিড নট হ্যাভ মাচ ওয়েলথ, তাহলে এটা দুটো লাইন হয়ে গেল। এইবার পরবর্তী গ্রামারটা যেটা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, হ্যাঁ এটাকে অ্যাসার্টিভ করতে হবে, এটা এর আগে একবার করা হয়েছে, ওখানে নেগেটিভ করার কথা ছিল, তার মানে অ্যাসার্টিভ আর নেগেটিভ একই ফর্ম, একই আনসার, তাহলে এর উত্তর হবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে ফুল স্টপ। অর্থাৎ হ্যাঁবাচক থাকলে নট দিলে পরে অ্যাসার্টিভ হয়ে যায়, আর কোনো চেঞ্জ করতে হয় না, সাবজেক্টে পরে ভার বসিয়ে নট বসাতে হয়। আর লাস্ট 6 নম্বরে পরেরটা, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, একটু আগে আগের পেজটাই করা হলো, এটা পজিটিভ ডিগ্রি ভেরিফিউ দিয়ে করা হয়েছিল, সেই জন্য আমরা লিখেছি এখানে ডান বিফোর আগে করা হয়েছে। এবার লাস্ট আর একটা গ্রামার আছে যেটাকে এরর কারেকশন বলা হয়, আই ওয়ান্ডার্ড মানে ঘুরে 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 বেড়ানো, আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। এই ওয়ান্ডার্ড শব্দটাকে চেঞ্জ করতে হবে, হয় ওয়ান্ডারিং হবে, না ওন্ডার্ড, নাহলে ওন্ডারিং, এর মধ্যে কোনটা হবে, এটা পাস্ট টেন্স, তাহলে এটাকে পাস্ট টেন্স ধরবো। এই ওন্ডার্ড কথাটা ব্যবহার করতে হবে, কারণ ওন্ডার্ড মানে অবাক হওয়া, আর এটা হচ্ছে ঘুরে বেড়ানো, এখানে আই ওন্ডার্ড মানে অবাক হওয়া, এই উত্তরটা আমাদের গ্রহণ করতে হবে। তাহলে এই ছিল আমাদের গ্রামার, এই ছিল তাহলে আমাদের গ্রামারগুলো। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝেছো, এবং এরকম আরও কিছু কয়েকটা পেজ আমি তোমাদের ইম্পর্টেন্ট যে গ্রামারগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে দেবো। আশা করি তোমাদের এগুলো খুব কাজে লাগবে, আর তোমরা জানো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সুতরাং তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে। আর এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো, অনেক করে শেয়ার করো এবং লাইক করো। ধন্যবাদ।